জয়গুরু। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার জীবনেশ্বর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, জগৎজননী জগৎলক্ষ্মী শ্রী শ্রী বড়মা, তারই আদরের বড় খোকা তথা বিশ্বের বরদা, বর্তমান সৎসঙ্গের সংঘাচার্য, প্রত্যেকের শ্রীচরণে আমার অনেক অনেক হৃদয় নিঃসৃত প্রণাম নিবেদন করি। গুরু পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে প্রণাম। শ্রদ্ধেয় সঞ্চালক দাদা, অন্যান্য পাঞ্জাধারী কর্মীবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন দাদা এবং আমার ভক্তিমতী মায়েরা, প্রত্যেককে আমার অনেক অনেক হৃদয় নিঃসৃত জয়গুরু নিবেদন করি, শ্রদ্ধা সম্মান নিবেদন করি। দাদা, আমার সময় কি 8টা 11 পর্যন্ত? আগে দাদা, আগে 8টা 11 পর্যন্ত দাদা। জয়গুরু। জয়গুরু জয়গুরু। আমি ভাগ্যচক্রে নিজে একজন বৈষ্ণব পরিবারে আমি জন্মগ্রহণ করেছি। আমার বাবা মার স্বীকৃতি এবং হয়তো আমার যৎসামান্য কিছু স্বীকৃতি ছিল বলে আজ আমি ভগবানকে পেয়েছি, প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে পেয়েছি। তো আমি শ্রী শ্রী ঠাকুরকে যখন ধরেছিলাম, তারপরেই আমি জানতে পারলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। আমি নিজে যেহেতু একজন বৈষ্ণব পরিবারের সন্তান, তাই আমি একটা সময়ও কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে বেশ নিন্দা করেছি। আমি যখন শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হলাম, তার সস্তয়নে নিলাম, আমি যখন ঠাকুরের কথা বলতে শুরু করলাম, আমার পরিবার থেকে আমাকে একটা সময় একঘরে করে দেওয়া হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে আমাকে বারবার করে বলতো, তোমার ঠাকুর, তিনি ঠাকুর হতে পারেন কিন্তু তিনি ভগবান হতে পারেন না। আমি তখন বলতাম, আমার ঠাকুর যদি ভগবান হন তাহলে আমার জীবনের পরিবর্তন ঘটবেই ঘটবে, আর আমার জীবনের পরিবর্তনটাই বলে দেবে যে আমার ঠাকুরকে। আমার জীবনের পরিবর্তন এখনো ঘটেনি, কিন্তু ঘটাতে হবে। ঠাকুর বলছেন, মনি তুমি লাখ কথা তোতা পাখির মতো বলতে পারো, কিন্তু তোমার জীবনের যদি পরিবর্তন না ঘটে, তোমার চলন চরিত্রের যদি পরিবর্তন না ঘটে, তাহলে কিন্তু কিছুই হবে না মনি। তোমার ওই লাখ কথা মানুষের হৃদয়কে স্পর্শ করবে না। আজকের আমরা যারা ঠাকুরকে নিজের জীবনে প্রতিষ্ঠা করে সমাজে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের নিজেদেরকে আগে বড় হয়ে উঠতে হবে। আমরা অনেকদিন ঠাকুরের দীক্ষা নিয়েছি, কিন্তু একবারও কি বুকে হাত দিয়ে প্রশ্ন করে দেখেছি যে এতদিন ঠাকুরের দীক্ষা গ্রহণ করে আমার হলোটা কি? আমরা অনেক সময় ঠাকুরের দীক্ষা গ্রহণ করে যদি কোনরূপ ভাবে আর্থিক উন্নতি করতে পারি, তখনই মনে হয় যে এটাই আমার ঠাকুরের পথে আসার ফলে আমি এটাই ঠাকুরের দয়া পেলাম। এই আর্থিক উন্নতিটাই যেন আমার ঠাকুরের দয়া। আমি অর্থ পেয়ে গেলাম মানেই আমি ঠাকুরের দয়া পেয়ে গেছি, এছাড়া আর কোনো জায়গা নেই। আমাদের এমনতর আকাঙ্ক্ষা কি প্রবৃত্তি কেন্দ্রিক আকাঙ্ক্ষা নয়? ঠাকুর তো বলেছেন, একের যাতে চরম হয় তাই করো, সবগুলোই পাবে। তাহলে সেই একটাকে আমি চরমের দিকে নিয়ে যাওয়ার জন্য সত্যি আমি কি সাধনায় ব্রতী হয়েছি, নাকি কিছু বাহ্যিক চাহিদা পূরণ করবাই আমার আকাঙ্ক্ষা? ঠাকুর তো বলেইছেন, একের যাতে চরম হয় তাই করো, সবগুলিই পাবে। অর্থ, মান, যশ সবগুলিই পাবে। ঠাকুর তো বলেছেন, সত্তার আদিমতম আকাঙ্ক্ষা হলো বাঁচা এবং বাড়া। আমরা বেঁচে থাকতে চাই, বড় হতে চাই, এটা তো আমাদের কোনো অন্যায়ের নয়। আমরা সবাই বড় হতে চাই, আর সেই বড় হওয়ার পথটাই তো ঠাকুর দিলেন। মানার ভিতর দিয়ে, করার ভিতর দিয়ে আমাদেরকে সেই বড় হওয়ার জায়গাতে যেতে হবে। ঠাকুর বলছেন, দেখেছো দুনিয়ার বুকে কোনো ধার্মিকের অন্য মান যশ অর্থাৎ অর্থ মান যশের অভাব হয়েছে? প্রকৃত ধার্মিক যদি হওয়া যায়, অর্থ মান যশ তার পদসেবা করবেই করবে, অর্থ মান যশ তার পিছু পিছু ঘুরবেই ঘুরবে।
কিন্তু আমি তো প্রকৃত ধার্মিক হয়ে উঠতে পারিনি। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সমাজের বুকে বড় প্রশ্ন আছে, যারা জানে না, যারা বোঝে না, তারা বারবার করে বলছে ঠাকুর অনুকূল চন্দ্রকে। আর সব থেকে বড় সমস্যা কি জানেন? যে অর্থ আমাদের তৃষ্ণার্ত করে তুলছে, আমাদেরকে ভারাক্রান্ত করে তুলছে, সেই অর্থটাকেই শ্রী ঠাকুর হাত পেতে নিলেন ইষ্টভৃতি স্বরূপ। কে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র? তিনি সদ্গুরু। শ্রী ঠাকুর সত্যানুসরণে লিখলেন, সদ্গুরুই হচ্ছে ঈশ্বরের সাকার প্রতিমূর্তি। পরমব্রহ্ম নিরাকার, তার কোনো আকার নেই, কিন্তু জগতের কল্যাণের জন্য তিনি যখন মানব দেহ ধারণ করেন, তখন তিনি সদ্গুরু রূপে পৃথিবীতে আসেন। ভগবানের যতিক লীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার সমান। ভগবান পৃথিবীতে ভগবান রূপে আসেন না, তিনি মানব দেহ ধারণ করে আসেন, মানুষের মধ্যে দিয়ে আসেন, এবং তিনি মানুষের মতো আচরণ করে জগৎকে শিক্ষা দিয়ে যায়, কারণ আপন আচরি ধর্ম অপরে শেখায়। চৈতন্য ভাগবত পুরাণে চৈতন্য মহাপ্রভু বলছেন, আপনি না আচরিলে অন্যে না শেখানো যায়, এই তো গীতার জ্ঞান ভাগবতে গায়। নিজে আচরণ করে, মানুষের মতো আচরণ করে, আর সেই জন্যই আমরা তাকে মানুষ ভেবে অবজ্ঞা করি। শোনো অর্জুন, যারা আমাকে মানুষ ভেবে অবজ্ঞা করে, আমার পরম সত্তাকে যারা উপলব্ধি না করে, যারা আমাকে মানুষ ভেবে অবজ্ঞা করে, তারা কেবলমাত্র পাপই করে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন, রামচন্দ্রের গুরুদেব ছিলেন বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে বলছেন, প্রভু আপনি তো জগদীশ্বর, আপনি তো জগতের নাথ, আপনি তো ত্রিলোকেশ্বর, কিন্তু এই জগতে আপনার এত কষ্ট কেন, আপনার এত দুঃখ কেন? রামচন্দ্র বললেন, হে প্রভু, ভগবান যখন পৃথিবীতে মানব দেহ ধারণ করে আসেন, তখন তাকে মানুষের মতো দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়। তাই মানুষ দেহ ধারণ করে আসেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তাই তাকে মানুষের মতো আচরণ করতে হয়, দুঃখ পেতে হয়, কষ্ট যন্ত্রণা পেতে হয়। সেই জন্যই তো আমরা তাকে মানুষ ভাবি। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হচ্ছিল, তখন অর্জুনের মধ্যে যখন বিষাদময়তা এসেছিল, তখন অর্জুন বলেছিল, আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধ করতে চাই না। অনেক কথোপকথনের পরে যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সামনে যখন তার বিশ্বরূপ দর্শন করালেন, তখনই তো অর্জুন হাত জোড় করে বলছেন, হে প্রভু, অনাদির আদি গোবিন্দ, আমি এতদিন আপনাকে সখা বলেছি, বন্ধু বলেছি, যাদব বলেছি, কিন্তু আমি জানতাম না আপনি দেবতাদের দেবতা। একমাত্র তার সঙ্গ করলেই তাকে জানা যায় গো মা, তার সঙ্গ করলেই তাকে জানা যায়। যা কিছু খায়নি তার স্বাদ বুঝবো কি করে? গ্রহণ করলেই তাকে জানা যায়। সদ্গুরু জগতে দুর্লভ। সদ্গুরু ঈশ্বরের সাকার প্রতিমূর্তি। সদ্গুরুকে শ্রী শ্রী ঠাকুর বলছেন, জীবনে বাঁচা বাড়ার বিধানগুলো যার বোধে উদ্ভাসিত এবং চরিত্রে উদযাপিত, তিনিই হলেন সদ্গুরু। মানুষের বাঁচা বাড়ার বিধানগুলো যার বোধে উদ্ভাসিত, চরিত্রে উদযাপিত, তিনিই হলেন সদ্গুরু। এই যে কথাগুলো দেখুন, যারা বোধে উদ্ভাসিত, চরিত্রে উদযাপিত, মানে যিনি আচরণ করেছেন, আর আচরণের ভিতর দিয়ে যার বোধে সম্যক রূপে ধারণা এসেছে, বিধানটা এসেছে, বোধটা এসেছে, এই জগতের কল্যাণ হবে কি করে? একমাত্র সদ্গুরুর ভিতরেই এই সম্যক বোধটা আসে বাঁচা বাড়ার, কারণ তিনি ঈশ্বরের সাকার প্রতিমূর্তি। তাই তাকে অবলম্বন করতে হয়। এতক্ষণ পর্যন্ত ঠিক আছে, কিন্তু বিপদ ঘটে গেল ইষ্টভৃতিতে। ইষ্টভৃতিতে বিপদ ঘটে গেল। কই এতদিন ধরে তো কোথাও ইষ্টভৃতির প্রচলন ছিল না। তা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যদি ভগবান হবেন, তা তিনি ইষ্টভৃতির প্রচলন করছেন, পয়সা নিচ্ছেন। এতদিন তো এসব ছিল না। আহাম্মকি কথা, মূর্খের মতো কথা ছিল না। এই ইষ্টভৃতির কথা বেদে আছে, মনুতে আছে। এই ইষ্টভৃতির কথা গীতাতে আছে,
এই ইষ্টভৃতির কথা কোরআনে আছে, বাইবেলে আছে। মনুতে কি আছে? অধ্যয়নং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোম দৈর্ব বলির ভূর্ত নৃযজ্ঞ তিথি পূজনম। এই পঞ্চমহাযজ্ঞের কথা বলা আছে বেদে, এই মনুসংহিতাতে। সমগ্র বেদ জুড়ে আমরা শুধু যজ্ঞের কথা সেখানে পাই। তাহলে মনুতে কি বলছে? অধ্যয়নং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোম দৈর্ব বলির ভূর্ত নৃযজ্ঞ তিথি পূজনম। এই যে দেবযজ্ঞ, আমি পঞ্চমহাযজ্ঞ একটা খুব বড় চ্যাপ্টার, তার ভিতরে যে দেবযজ্ঞের কথা বলা হচ্ছে, এই দেবযজ্ঞ মানে, এই দেবযজ্ঞ মানে আমাকে নিত্য আমার যিনি আদর্শ, আমার যিনি গুরু, যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের গুরু, যিনি সদ্গুরু, যিনি ঈশ্বরের সাকার প্রতিমূর্তি। কারণ গুরু মানে হচ্ছে সমস্ত দেব দেবীর একটা সলিড রূপ, হচ্ছে এই গুরু। শ্রী ঠাকুর এই দেবদেবী সম্পর্কে বলতে গিয়ে বলছেন, সমস্ত দেবদেবীর জীবন্ত প্রতীক হলেন গুরু। কোট আনকোট। আমরা যারা দেবদেবীর পূজা করি, বিভিন্ন ক্ষেত্রে আমি সৎসঙ্গীদের দেখেছি, তারা অবুঝের মতো দেবদেবীর পুজো করেন। আমি কিন্তু দেবদেবীর পুজোর বিরোধিতা করছি না, আমি নিজেও বিভিন্ন দেবদেবীর পুজোতে অংশগ্রহণ করি। আমি সাধ্য মতো, সামর্থ্য মতো সেবা যতটুকু যা করার সেটা আমি করি। কিন্তু শ্রী ঠাকুরের কথা অনুযায়ী একটা বোধের ভিতর দিয়ে আমি করি। কারণ সমস্ত দেব দেবীর জীবন্ত প্রতীক হলেন সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতি দৃষ্টি। সমস্ত দেব দেবী যার মধ্যে নিয়োজিত, তিনি পুরুষোত্তম, তিনি গুরু, অর্থাৎ সদ্গুরু। তাহলে সেই গুরুকে যখন আমি নিত্য তাকে সেবা দেব এবং তাকে যখন আমার নিজের জীবনে মূর্ত করে তুলব, তখনই হবে কিন্তু এই দেবযজ্ঞ। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? গীতাতে ইষ্টভৃতির কথা আছে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সহযজ্ঞা প্রজাসৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রসবিশুদ্ধ মেষ বস্তিষ্ঠ কামধু। গীতার কর্মযোগ ৩য় অধ্যায় 10 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সহযজ্ঞা প্রজাসৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রসবিশুদ্ধ মেষ বস্তিষ্ঠ কামধু। শোনো অর্জুন, ব্রহ্মা যখন মানুষ সৃষ্টি করলেন, তখন মানুষের জন্য তিনি এই যজ্ঞ সৃষ্টি করলেন, অর্থাৎ নিত্য কর্ম সৃষ্টি করলেন। ওই যজ্ঞ মানে নমাসে ছমাসে একবার নয়, নিত্য তিনি যজ্ঞ সৃষ্টি করলেন, অর্থাৎ নিত্য কর্ম সৃষ্টি করলেন। আর এই যজ্ঞের ভিতর দিয়ে মানুষের উন্নতি হোক। তাহলে যজ্ঞের ভিতর দিয়ে মানুষের উন্নতি হবে। জীবন যদি যায় রত ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। এই যে যজ্ঞ যজ্ঞ করছি, তখন থেকে যজ্ঞ কথার অর্থ কি? যজ্ঞ কথাটি এসেছে যজ ধাতু থেকে। যজ ধাতু থেকে যজ্ঞ কথাটি এসেছে, যার অর্থ হলো দান, যার অর্থ হলো সেবা। শ্রী ঠাকুর বলছেন, যজ্ঞ মানে সেবা সম্বর্ধনা। সেবার ভিতর দিয়ে সম্বর্ধিত করে তুলতে হবে। কাকে সেবার ভিতর দিয়ে সম্বর্ধিত করে তুলতে হবে? আমার গুরুকে। গুরুকে, আমার সদ্গুরু। সদ্গুরুকে ঈশ্বরের সাকার প্রতিমূর্তি, যিনি আমাকে বাঁচানোর জন্য পৃথিবীতে এসেছেন। তাহলে যজ্ঞ মানে সেবা সম্বর্ধনা, সম্মুখ রূপ বর্ধন, অর্থাৎ ইষ্টকে আমার সেবার ভিতর দিয়ে তাকে সম্বর্ধিত করে তুলতে হবে। এই সম্বর্ধিত কথাটাও গীতাতে পাওয়া যায়। কর্মযোগ ৩য় অধ্যায়ের 11তম শ্লোক। এই যে সহযজ্ঞা প্রজাসৃষ্টা পুরবাচ প্রজাপতি, তার পরের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম বাপসত। শোনো অর্জুন, তুমি যজ্ঞের ভিতর দিয়ে দেবতাদেরকে সন্তুষ্ট করো, আর দেবতারাও তোমাদেরকে সন্তুষ্ট করবেন। এইভাবে পরস্পর সম্বর্ধনার ভিতর দিয়ে জীবন পথে চলতে হবে। এই পরস্পরং ভবয়ন্ত, সেকেন্ড শ্লোকের 2য় লাইনে, ওখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পরস্পরং ভবয়ন্ত। এই ভবয়ন্ত শব্দের অর্থ হচ্ছে সম্বর্ধনা। পরস্পরকে সম্বর্ধিত করতে হবে।
আমি যজ্ঞের ভিতর দিয়ে ভগবানকে সম্বর্ধিত করব, তখন ভগবান আমাকেও সম্বর্ধিত করবেন। এই পরস্পরং ভবায়ন্ত, এভাবেই জীবন পথে চলতে হয়। তাহলে এই যজ্ঞ আমরা রোজ কিন্তু ইষ্টভৃতি করি, জীবন যজ্ঞ করি। তাহলে ওই ইষ্টভৃতিটা যদি আমি 1 টাকা করি, তাহলে আমার পাওয়াটাও কিন্তু 1 টাকার মতো হবে। পাওয়াটাও কিন্তু আমার 1 টাকার মতো হবে, কারণ ওই আমি 1 টাকা দিয়ে যতটুকু তাকে সম্বর্ধিত করেছি, পাওয়াটা আমার ততটুকুই ঘটবে। তাই তো শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টভৃতিকে ক্রমবর্ধমান করে রাখতে হয়, বাড়িয়ে বাড়িয়ে চলতে হয়। এমনতর তপস্যা বা প্রচেষ্টা নিয়ে যারা চলে তাদের উন্নতি অনিবার্য। কারণ ওই আমার ইষ্টভৃতির অর্ঘ্য যখন বাড়ছে, আমি তাকে সেবায় সম্বর্ধিত, অর্থাৎ তাকে আমি সম্বর্ধিত করছি, অর্থাৎ তার সেবার অর্ঘ্যটা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। তাই তিনি যখন সম্বর্ধিত হচ্ছেন, আমি কিন্তু সম্বর্ধিত হচ্ছি। প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। জগতের নিয়ম কিন্তু এটাই। আমরা এখনো জগতের মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আমরা বুঝতে পারছি না জগতের নিয়মটা কি। তাহলে আমাকে সেবায় সম্বর্ধিত করলে তবে আমি সম্বর্ধিত হব। ঠাকুর আলোচনা প্রসঙ্গের 11 খণ্ডের 94 পেজে বলছেন, পাওয়ার আকাঙ্ক্ষা আছে কিন্তু করার আকাঙ্ক্ষা নেই, এমনতর মানসিকতা যাদের বা এমনতর বিষয় যাদের, সেটাকেই বলা হচ্ছে প্যাপারিজম, দারিদ্র ব্যাধি। পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের সবার আছে, কিন্তু করার আকাঙ্ক্ষা কিন্তু আমাদের নাই। এটাই প্যাপারিজম, এক কথায় প্যাপারিজম এটাই। রামচন্দ্রের সময় ইষ্টভৃতি ছিল না? রামচন্দ্রের সময়ও তো ইষ্টভৃতি ছিল। আমরা মাতঙ্গ ঋষির আশ্রমে শবরীর ঘটনা আমরা জানি। শবরী রোজ জঙ্গল থেকে ফল কুড়িয়ে এনে তিনি সেই ফলটা আগে তিনি খেতেন, দেখতেন সেটা সুমিষ্ট কিনা। কত আন্তরিকতা দেখেন! আমার গুরু খাবে, তাকে টক ফল দেব না, তাকে খারাপ ফল দেব না। তাই আগে নিজে খেয়ে দেখতেন যে সেই ফলটা ভালো কি মন্দ। সেই ফলটা যখন সুমিষ্ট হতো, সুন্দর হতো, তিনি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতেন। তাই শ্রী শ্রী ঠাকুর কি বলছেন জানেন? ইষ্টভৃতির ভোজ্য বা অর্ঘ্যটা আসল জিনিস নয়। আসল জিনিস হলো অন্তরের আকুতি। এই অন্তরের আকুতি দিয়ে ইষ্টভৃতি করতে হয়। চৈতন্য মহাপ্রভুর সময় ইষ্টভৃতি ছিল না? চৈতন্য মহাপ্রভু একদিন একটা বড় দণ্ড নিয়ে মেন রাস্তার ধারে দাঁড়িয়ে, আমার কথাগুলো বলতে বলতে চোখে জল এসে যাচ্ছে। একদিন একটা বড় দণ্ড ধারণ করে মেন রাস্তার ধারে দাঁড়িয়ে বলছে, আজ এই রাস্তা দিয়ে যারা যারা যাবে তাদেরকে ট্যাক্স দিয়ে যেতে হবে। সরকার তোমাদেরকে কত কি দেয়, তার জন্য তোমরা সরকারকে ট্যাক্স দাও। আর ভগবান যে তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে, জন্ম দিয়েছে, এত কিছু দিয়েছে, তার জন্য তোমরা ভগবানকে ট্যাক্স দেবে না? ভগবানকেও ট্যাক্স দিতে হয়। এই গীতার কর্মযোগ 3য় অধ্যায়ে সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা দিয়েছেন অর্জুনের সামনে। কেন আমাদেরকে সেবা দিতে হয়, কেন আমাদের ইষ্টভৃতি করতে হয়, এই তথ্যগুলো জানা দরকার। নইলে যারা ইষ্টভৃতি সম্পর্কে বাজে কথা বলে, তাদের মুখের উপর এই যোগ্য জবাবগুলো দিতে হবে। কারণ যারা বলে তারা প্রকৃত ধর্ম করতে জানে না, তারা ধর্মের কিছুই জানে না। আজকে তাই তারা বা ধর্মের মানে প্রবৃত্তি কেন্দ্রিক চলনে চলে বুদ্ধিকে স্থূল করে আজকে শ্রী শ্রী ঠাকুরকে বুঝতে পারছে না, ধর্মকে বুঝতে পারছে না। শুধু ধর্মের কথা বললে হবে না, ধর্মটা বলার জিনিস নয়, এটা আচরণের জিনিস। আর যারা আচরণ সর্বস্ব তারা কিন্তু চুপচাপ থাকে, আর যারা আচরণ সর্বস্ব নয় ওরাই কিন্তু ঠাকুর সম্পর্কে বাজে কথা বলে। আর আমরা তার উত্তর দিতে পারি না, কারণ আমাদের কাছেও তো ভাঁড়ে মা ভবানী হয়ে আছে, আমাদের কাছেও তো তথ্য নেই। শ্রী শ্রী ঠাকুর বলছেন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ধর্মশাস্ত্র, কোরআন, পুরাণ সমস্ত কিছু পড়ে রাখতে হয়, যাতে করে আমরা উপযুক্ত রূপে আমরা পরম পিতাকে প্রতিষ্ঠা করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যে যজ্ঞের কথা বেদে বলা হয়েছে, সেই যজ্ঞ হতে আকাশে মেঘ হয়, মেঘ হতে বৃষ্টি, বৃষ্টি হতে অন্ন, আর সেই অন্ন হতে জীবের জন্ম। তাই সেই অন্নকে আগে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হয়, দিলে তখন তার মঙ্গল হয়। আমরা সমস্ত পাপ হতে রক্ষা পাই।
এই জন্য আমাদের ভগবানকে সেবা দেওয়া লাগে। দেখুন, কোরআনেও এই ইষ্টভৃতির কথা বলা আছে, হাদিসেও ইষ্টভৃতির কথা বলা আছে। হাদিসে বলা হয়েছে যে যারা আল্লাহ তাআলার উদ্দেশ্যে যারা জাকাত নিবেদন করে তাদের সম্পদ বৃদ্ধি পায়। এই আল্লাহ তাআলার উদ্দেশ্যে এই জাকাতটাকে নিবেদন করতে হয়। বাইবেলেও কিন্তু বলা আছে। বাইবেলে কি বলা আছে? বাইবেলে বলা আছে চার্চ রেটের কথা, অর্থাৎ নিজের উপার্জনের একটা অংশ কিন্তু ইষ্টের সেবার জন্য, ভগবানের সেবার জন্য সেটাকে কিন্তু দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের সময়ে অগ্রভাগ দানের প্রচলন ছিল। এই অগ্রভাগ দান মানে আমার উপার্জনের অগ্রভাগটা কিন্তু ভগবানের উদ্দেশ্যে দিতে হবে। ইষ্টভৃতির কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টভৃতিটার অগ্রভাগ দিতে হয়, উপার্জনের অগ্রভাগটা দিতে হয়। এই অগ্রভাগটা আমাদের ইষ্টভৃতিতে আছে। সেটা কি রকম? ধরুন, আমি গৃহশিক্ষকতার কাজ করি, আমি মাসের শুরুতে যে মায়নাটা পাবো বা আমার মাস শেষ হয়ে গেলে যে মায়নাটা পাই, সেই মায়নাটা থেকে আগে আমার গুরুর জন্য তুলে রাখতে হয়, আগে গুরুর জন্য তুলে রাখতে হয়, তারপরে নিজের জন্য খরচ করতে হয়। অগ্রভাগ দান, উপার্জনের অগ্রভাগটা ভগবানকে দিতে হয়, ইষ্টকে দিতে হয়। এই হচ্ছে ইষ্টভৃতি। শুধু ইষ্টভৃতি করলে হবে না, এই ইষ্টভৃতির সাথে সাথে ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য করতে হয়। কেন বলুন তো? তার কারণ এই যে পঞ্চ মহাযজ্ঞের কথা বলছিলাম, এই পঞ্চ মহাযজ্ঞ আমাদের আর্য কৃষ্টিতে পঞ্চ মহাযজ্ঞ ছিল, কিন্তু বর্তমান সময়ে আমরা আর্য কৃষ্টিটাকেই ভুলে গেছি, তাই পঞ্চ মহাযজ্ঞও ভুলে গেছি। আমি গত সপ্তাহে মনে হয় বলেছিলাম, শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমি পঞ্চ মহাযজ্ঞের কথা মাথায় রেখে ইষ্টভৃতির সাথে ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য নিবেদন করার কথা আমি আবশ্যিক রূপে জুড়ে দিয়েছি। শুধু তাই নয়, ঠাকুর এও বলেছেন হিন্দু মহাসন্তান সেই দিন হীনবীর্য হয়ে পড়ল যেদিন তারা এই পঞ্চ মহাযজ্ঞ ভুলে গেল। এই পঞ্চ মহাযজ্ঞ মানে 5 প্রকার সেবার কথা বা দানের কথা বলা হচ্ছে। তাহলে সেই পঞ্চ মহাযজ্ঞটাকে তিনি সংক্ষিপ্ত আকারে দিলেন। তিনি বলছেন আলোচনা প্রসঙ্গের 10ম খণ্ডের 85তম পেজ, আলোচনা প্রসঙ্গের 10ম খণ্ডের 85তম পেজে শ্রী ঠাকুর বলছেন আমি ইষ্টভৃতির সাথে ভাতৃভোজ্য ভূতভোজ্য আবশ্যিক রূপে জুড়ে দিয়েছি এই পঞ্চ মহাযজ্ঞের কথা মাথায় রেখে। আজকের আমাদের যোগ্যতা বাড়ছে না, আমাদের দক্ষতা বাড়ছে না, আমাদের ব্যক্তি জীবনটা সুন্দর হচ্ছে না, আমরা সমাজের বুকে শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারছি না। তার কারণ আমি তো নিজেই প্রতিষ্ঠিত হতে পারিনি ইষ্টের জগতে, আমি তো নিজেই বড় হয়ে উঠতে পারিনি ইষ্টের জগতে। একজন শ্রদ্ধেয় চিন্তাহরণ সিংহ দাদা, আপনার ভিডিওটা একটু অফ করবেন, জয় গুরু দাদা। তাহলে আমি নিজে কিন্তু ইষ্টের জগতে বড় হয়ে উঠতে পারিনি, তার কারণ আমি ইষ্টের বিধানটা মানিনি। আজকের একটু খেয়াল করে দেখুন, অধিকাংশ গুরু ভাইরা আমরা ইষ্টভৃতিটাকেই সঠিকভাবে নিবেদন করছি। ইষ্টভৃতিটার যে অর্ঘ্যটাকে আমার অগ্রভাগ দিতে হয়, এই অগ্রভাগটাই এখনো আমাদের মধ্যে আসেনি। উপার্জনের অগ্রভাগ আগে গুরুর জন্য তুলে রাখবো, তারপর আমি আমার নিজের জন্য ব্যয় করব। ইষ্টভৃতির ভাতৃভোজ্য এবং ভূতভোজ্যটা আমরা নিবেদন করছি না অধিকাংশ গুরু ভাইরা, তাই ইষ্টভৃতি সার্থক হচ্ছে না। অর্থাৎ আমার সাধনাতেই কিন্তু একটা বড় ত্রুটি আছে। শ্রী ঠাকুর কি বলছেন জানেন? ভিতটাকে নড়বড়ে করে গাঁথুনি দিলে হবে, সে কতক্ষণ টিকবে। শ্রী ঠাকুর এটাও বলছেন মানুষকে বড় বড় তত্ত্ব কথা শুনিয়ে লাভ নাই। এই ইষ্টভৃতির ভাতৃভোজ্য ভূতভোজ্যের কথা বলতে গিয়েই শ্রী ঠাকুর এই কথাটি বলেছেন, যে ইষ্টভৃতির ভাতৃভোজ্য ভূতভোজ্য গিয়ে তিনি যখন এই কথাটি বলছেন, তখন তিনি বলছেন মানুষকে তত্ত্ব কথা বলে লাভ নাই, সাধনার টুকটুকু সহজভাবে মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। কারণ একজন মানুষ যখন উপযুক্ত রূপে সাধনা করবেন, ইষ্টের পথে চলবেন, তত্ত্বটা তার নিজের মধ্যে অনুভূত হবে। সদ্গুরুর সংজ্ঞা দিতে গিয়ে ঠাকুর কি বললেন? ঠাকুর বলছেন মানুষের বাঁচা বাড়ার বিধানগুলো যার বোধে উদ্ভাসিত,
এই বোধে উদ্ভাসিত হয় কর্মের ভিতর দিয়ে। আমাদের মধ্যে যে বোধ সঞ্চারিত হয় সেটা কিন্তু কর্মের ভিতর দিয়ে। আর কর্মতে যখন খাঁকতি থাকে, বোধেও খাঁকতি থাকে, পাওয়াটাও হয় তমসাচ্ছন্ন। তাহলে সাধনার জায়গাটাকে ঠিক করতে হবে, সাধনার ভিতটাকে ঠিক করতে হবে। আমরা অদীক্ষিত যারা ঠাকুরকে ছেড়ে দিয়েছেন, সেই ঠাকুরকে ছেড়ে দেওয়া মানুষের কাছে আমরা আজকের গিয়ে যাজন করছি, আজকের আমরা তাদেরকে গিয়ে ডিপি ওয়ার্কের কাজের কথা বলছি। আমার মনে হয় সেটা তো করতেই হবে, তার থেকেও বেশি করে ডিপি ওয়ার্ক করা দরকার, যাজন করা দরকার। আমরা যারা ঠাকুরকে মাথায় নিয়ে চলছি, আমাদের ত্রুটিগুলো কোথায়? শ্রী ঠাকুর যে যজন দিয়েছেন না, এই যজনের মধ্যে আত্মবিশ্লেষণের কথা বলা আছে। এই আত্মবিশ্লেষণের কথা বলতে গিয়ে শ্রী ঠাকুর বলছেন, রোজ রোজ নিজেদের ত্রুটিগুলোকে বিশ্লেষণ করতে হয়, দেখতে হয় আমার কোথায় ত্রুটি আছে। কিন্তু আমরা আমাদের সেই ত্রুটিগুলোকে নিয়ে বিশ্লেষণ করছি, আমাদের এই ত্রুটিগুলোকে নিয়ে আমরা চিন্তা করছি না, আমার সাধনাতে কোথায় খাঁকতি আছে সেটাকে নিয়ে আমরা ভাবছি না। এগুলোকে যদি না নিয়ে ভাবি, তাহলে আমার জীবনের পরিবর্তন হবে কি করে? প্রফুল্লদা ঠাকুরকে বলছেন, ঠাকুর ভগবানই তো সবকিছু করিয়ে নেবেন। কি মারাত্মক কথা দেখেন! প্রফুল্লদা বলছেন, ঠাকুর ভগবানই তো সবকিছু করিয়ে নেবেন। তখন ঠাকুর বলছেন, প্রফুল্লদা ভগবান আমাকে আপনাকে তৈরি করেছে স্বাধীনতা দিয়ে, একটা স্বাধীনতা দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। এরপরে ভগবান আর কি করবেন? ভগবান শুধু আমাদের সত্তা পোষণী প্রেরণা দিতে পারেন, কিন্তু করাটা তো নির্ভর করে আমাদের উপর। তাহলে দেখুন, তিনি আমাদেরকে একটা স্বাধীনতা দিয়ে জন্ম দিয়েছেন, আমাদের প্রত্যেককে স্বাধীনতা দিয়ে রেখেছে। আর তিনি কি করতে পারেন? তিনি শুধু সত্তা পোষণীর প্রেরণা দিতে পারেন, কিন্তু করাটা তো নির্ভর করছে আমাদের উপর। শ্রী ঠাকুর এক জায়গায় আলোচনা প্রসঙ্গে তিনি বলছেন, প্রবৃত্তির দুর্নিবার টানকে অগ্রাহ্য করে মানুষ ইষ্টের পথে চলবে কিনা এটা নির্ভর করে তার ব্যক্তিগত ইচ্ছার উপর। প্রবৃত্তির দুর্নিবার টানকে অগ্রাহ্য করে মানুষ ইষ্টের পথে চলবে কিনা এটা নির্ভর করে তার নিজের ইচ্ছার উপর। তাই ভগবান কখনো কাউকে বাঁচাতে পারে না, বাঁচাতে পারে ভগবত অনুরাগ। এই কথাটি ঠাকুর বললেন। এই ভগবত অনুরাগ মানে কি? ভগবত অনুরাগ মানে আমাদের সাধনাটাকে উপযুক্ত রূপে করতে হবে আন্তরিকতার সাথে। অন্তত নিত্য আমরা ইষ্টভৃতিটাকে তো সঠিক করি। আমি ম্যাক্সিমাম জায়গাতে ইষ্টভৃতিটাকেই আমি বেশি করে হাইলাইট করার চেষ্টা করি, গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। তার কারণ আমি দেখেছি বিভিন্ন জায়গাতে অনলাইন অফলাইন এবং যে প্রান্তে গিয়ে আমি সৎসঙ্গ করেছি, মানুষের সাথে ঠাকুরের মানুষের সাথে কথা বলতে গিয়ে দেখেছি ওই ইষ্টভৃতিতেই খাঁকতি আছে। তাহলে ইষ্টভৃতি যদি খাঁকতি থাকে, সাধনার মূল স্তম্ভ যেটা, সেটাতে যদি আমার কনসেপ্ট ক্লিয়ার না হয়, আমার সেই জায়গাটা যদি অটুট না হয়, দৃঢ় না হয়, তাহলে আমার উন্নতিটা হবে কি করে? আমরা যারা অর্থ পেতে চাই, মান পেতে চাই, যশ পেতে চাই, সেখানেও কিন্তু ইষ্টভৃতি রয়েছে। শ্রী ঠাকুর কি বলছেন? জীবন যদি যায় তোর ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। ধর্ম লাভ হয়, অর্থ লাভ হয়, কাম লাভ হয়, মোক্ষ লাভ হয়। কাম মনে আমাদের কাম প্রবৃত্তি নয়। কাম বলতে গিয়ে শ্রী ঠাকুর বলছেন সত্তা পোষণী আকাঙ্ক্ষা। যে আকাঙ্ক্ষার ভিতর দিয়ে সত্তার পোষণ হয়, আমার ব্যক্তি জীবনের পোষণ হয়, ব্যক্তি সত্তার পোষণ হয়, সমাজ সত্তার পোষণ হয়, তেমনতর আকাঙ্ক্ষা ওই ইষ্টভৃতির ভিতর দিয়ে পরমপিতা পূরণ করেন। আমরা যে জ্ঞান লাভ করতে চাই, ওই জ্ঞান লাভটাও কিন্তু ইষ্টভৃতির মধ্যেই হয়। কিরকম? শ্রী ঠাকুর বলছেন, হাউজার মান্দার মার সাথে যখন কথা বলছেন, তখন শ্রী ঠাকুর বলছেন ইষ্টভৃতিটাই হচ্ছে আমাদের মূল গুঁড়ি। এই ইষ্টভৃতির ভিতর দিয়ে আমাদের ইষ্টের প্রতি ভালোবাসা বাড়ে। ইষ্টের প্রতি যখন আমাদের ভালোবাসা বাড়ে, তখন আমাদের প্রবৃত্তির প্রতি টান কমে।
যখন প্রবৃত্তির প্রতি টান কমে তখন সুপ্ত শক্তির জাগরণ ঘটে। আর সুপ্ত শক্তির যখন জাগরণ ঘটে তখন তার শরীরে, মনে, জ্ঞানে সমস্ত কিছুতে বিকাশ লাভ ঘটতে থাকে। তাই ইষ্টভৃতিকে ঠাকুর ক্রমবর্ধমান করার কথা বললেন। ইষ্টভৃতি যদি ১ টাকা হয়, জ্ঞানও কিন্তু ১ টাকার কাছে সীমাবদ্ধ থাকবে। কারণ ১ টাকাটা যখন দিচ্ছে ওই ১ টাকার মতো ইষ্টের প্রতি ভালোবাসা বাড়ছে। আর ইষ্টের প্রতি ১ টাকার মতো ভালোবাসা বাড়ছে মানে প্রবৃত্তিগুলো ঐরকম ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। তাই আমার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে গেলে ইষ্টভৃতিকে বাড়াতে হবে। কারণ ইষ্টভৃতিকে এই কারণে বাড়াবো আমার প্রবৃত্তি নিয়ন্ত্রণের জন্য। আর প্রবৃত্তি নিয়ন্ত্রণ যখন আমি করব তখন আমার সুপ্ত শক্তির জাগরণ ঘটবে, আমার জ্ঞান বা বোধের বিকাশ লাভ করবে। এমনকি আমরা যারা নানা রকম রোগে শোকে নানা রকম সমস্যাতে ভোগ করছি, সেই সমস্ত সমস্যার সমাধান সূত্র দিতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণ দরকার। এই ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণ মানে কি? প্রবৃত্তির নিয়ন্ত্রণ। এই প্রত্যেকটি কথা কিন্তু শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত কথা। প্রবৃত্তির নিয়ন্ত্রণ। আর প্রবৃত্তির নিয়ন্ত্রণটা হবে কিভাবে? না ইষ্টের প্রতি ভালোবাসাটা যত বাড়বে সেই রকম ভাবে আমার প্রবৃত্তি নিয়ন্ত্রণ হবে। আর ইষ্টভৃতির ইষ্টের প্রতি ভালোবাসাটা বাড়বে কিভাবে? আমি যতখানি তাকে ইষ্টভৃতি দেব, যতখানি তার যজন এবং যাজন করবো। আমি আজকে যজন যাজনটাকে হাইলাইট করিনি এই কারণে, কারণ আমি ইষ্টভৃতিটাকে নিয়ে আলোচনা করছি। আমরা অধিকাংশ মানুষরা কিন্তু ওই যজন যাজনটা সেভাবে করি না, ইররেগুলারলি করি। কিন্তু ইষ্টভৃতি যেহেতু রেগুলারলি করি, তাই সেটাকে উপযুক্ত রূপে করতে হবে। এই ইষ্টভৃতিটাকে আমি অধ্যয়ন করতে গিয়ে দেখলাম ইষ্টভৃতির ভিতরে মানুষের উন্নতি আছে, মানুষের সমস্ত পাপ হতে রক্ষা পাওয়ার জায়গা আছে, মানুষের আধ্যাত্মিক বিকাশ আছে, মানুষের অর্থনৈতিক উন্নতি আছে, রোগ শোক থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে ওই ইষ্টভৃতি। সমস্ত কিছুর মূল গুণই হচ্ছে ওই ইষ্টভৃতি। এটাকেই শ্রী শ্রী ঠাকুর বলছেন আধ্যাত্মিকতার বা সাধনার আদত মাল হলো ওই ইষ্টভৃতি। সবাইকে আমার অনেক অনেক হৃদয় নিঃসৃত জয়গুরু। সবাই ভালো থাকবেন। পরমপিতা শ্রীচরণে সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। ইষ্টভৃতিকে গুরুত্ব দেন যদি জীবনটাকে পরিবর্তন করতে আমরা চাই। সবাইকে জয় গুরু।